নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে সরস্বতী পুজো, তো এখন আমরা ঠাকুর আনতে যাচ্ছি। লাডো কি বলছে সেটা তোমাদেরকে একটু শোনাই। হাত দিয়ে দেখো ঠাকুর আনতে হবে কি করে। নমস্কার, নমস্কার করো। ও ঠাকুর আনতে যাচ্ছে। দেখলে লাডো কেমন সুন্দর দেখাচ্ছে যে আমরা ঠাকুর আনতে যাচ্ছি। তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠে গিয়ে ভোগ টোগ সব রান্না করলাম ঠাকুরের জন্য। আর আমাদের পুজোটা বসতে অনেকটা দেরি আছে, প্রায় 4টে সাড়ে 4টের দিকে পুজোটা বসবে। তো সেই কারণে এখন আমরা ঠাকুর নিতে চলে এসেছি। আর এখন প্রায় 12টার মতন বাজে। এখন ঠাকুর নিতে আমরা চলে এসেছি। তো দেখো ঠাকুর, এখানে অনেক রকম ঠাকুর আছে সরস্বতী। আর খুব সরস্বতী ঠাকুরগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আমাদের ঠাকুরটা তোমাদেরকে আগে দেখায়। এই দেখো, এটা হলো আমাদের ঠাকুর। আর ঠাকুরটা দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে। তো চলো এবার অন্যান্য ঠাকুরগুলো তোমাদেরকে ঘুরে দেখাই। পুজো করলে কি হয় বলো তো, যেহেতু ছোট ছোট বাচ্চা, তো ওদের ঘুম থেকে ওঠা খুব কষ্ট হয়। এর আগের বছর সকালবেলায় পুজো করেছিলাম, দিয়ে আর কি এই অসুবিধাটা হয়েছিল, ঘুম থেকে উঠতে খুব অসুবিধা হচ্ছিল বাচ্চাদের। আমাদের ঠাকুর নেওয়া হয়ে গেছে। আর যেখানে আমরা ঠাকুরটা নিতে এসেছিলাম গোডাউনটাতে, তো দেখো এখানে কত সুন্দর সুন্দর গাছগুলোতে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আর আমাদের ঠাকুর তো নেওয়া হয়ে গেল। নেওয়া হয়ে এবার আমরা ঠাকুরটাকে টোটোতে বসানো হয়েছে। এবার আমরা বাড়ির দিকে যাব। তো চলো এখন বাড়ি গিয়ে আবার তোমাদের সবার সাথে কথা বলছি। এখন বাড়িতে চলে এসেছি। এখন ঠাকুরকে বরণ করে নেব, তাই মায়ের কাছ থেকে একটু দেখে নিচ্ছি যে কিভাবে বরণ করতে হয়, কারণ আমি এই প্রথমবার ঠাকুর বরণ করছি। দেখলে তোমরা যে ঠাকুর আমাদের বরণ করা হয়ে গেল। আর যেহেতু প্রথমবার ঠাকুর বরণ করলাম, তো খুব ভালো লাগছে আমার ঠাকুরটা বরণ করে। আর আমি মায়ের কাছ থেকে দেখে নিলাম যে কীভাবে ঠাকুর বরণ করে। তো চলো এবার ঠাকুরটাকে নিয়ে গিয়ে আমাদের প্যান্ডেলের মধ্যে রাখা হবে। তো ঠাকুরের ছোট্ট প্যান্ডেলটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো দেখো এখন পুরোপুরি প্যান্ডেলটা কমপ্লিট করেছে। এবার দেখো যে কেমন লাগছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো ঠাকুর মশাই চলে এসেছে আর আমাদের পুজো বসে গেছে। তো জানি একদিকে একটু দেরি হয়ে গেল, আমাদের পুজোটা করতে অনেকটাই দেরি হয়ে গেল। দেখো প্রায় একদম রোদ নেই, সন্ধে হয়ে এসেছে। কিন্তু একদিকে দেরি হলো, আবার একদিকে ভালোও হলো। কি বলো তো, যেহেতু আমরা অনেকটা সময় পেলাম সব জোগাড় জান্তিটা করে নেওয়ার, সব গোছাতে। না হলে অনেকক্ষণ টাইমও তো লাগে না গোছাতে। একটা পুজো মানে তো বুঝতেই পারছো, পুজো যারা করো তোমরা তারা তো বুঝতেই পারছো যে খুব একটা ছোটোখাটো বিষয় নয় পুজো মানে। আর এই পুজোটা আমাদের বাইরে কেন হচ্ছে সেটা তোমাদেরকে একটু বলে দিই। হ্যাঁ, আমাদের গ্রিল বারান্দায় এর আগের বছর হয়েছিল পুজোটা, কিন্তু খুব ছোট জায়গা হয়ে যায়। একদম ঠাকুর মশাই বসার পরে আর কেউ ভালো করে ঠাকুরটাকে দেখতেও পায় না। তো সেই কারণে এবার বাড়ির থেকে মানে আমার দেওর বললো যে বাইরে পুজোটা করলে ভালো হয়। তো সেই কারণে বাইরে এখানে একটা স্টেজের মতন করে নিয়েছে, সেখানটায় ঠাকুর আছে। আর ঠাকুর মশাইকে নিচে বসে পুজো করতে মুখটা তোল, মুখটা তোল। দাঁড়াও দাঁড়াও
হ্যাঁ দেখো এবার না আরতি করা হবে, তো ঠাকুরমশাই আরতি করছে সেটা তোমাদেরকে একটু দেখাই। মাছটা একটু উল্টা যাও। তোমরা দেখলে যে আরতি ঠাকুরমশাইয়ের আরতি করা হলো, তো এবার আমরা অঞ্জলি দেব। আর যেহেতু অনেকটা দেরি করে পুজো হয়েছে, তো সেই কারণে অঞ্জলি দেওয়ার মতন খুব একটা অনেকজন ছিল না। আমি, আমার যা আর আমার বাবি আর আমার শাশুড়ি মা আর দুটো তিনটে আর কি পাড়ার ছেলে, এরাই আমরা সবাই মিলে অঞ্জলিটা দিলাম। তো দেখো বাবি অঞ্জলি দিচ্ছে, আর বাবি এর আগের বছর থেকে আর কি অঞ্জলি দেয়। তো ও আর কি একদম না খেয়ে নেই, ঠাকুরমশাই বলেছিল একদম ছোট বাচ্চা তো অতক্ষণ ধরে না খেয়ে থাকতে পারবে না, তো সেই কারণে ওকে একটু অন্য কিছু খাইয়ে দিতে। তো ও ভাত খায়নি, অন্যান্য খাবারগুলো খেয়েছে, ভাত খায়নি। তো এখন অঞ্জলিটা আমরা দিয়ে নিই, দিয়ে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। চলে চলে নমাশুচি 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 নম অপবিত্র পবিত্রবা সর্বাবস্থাং গতো ভক্তিবান যশ্বরে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর নমাশুচি 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 নম পাপ অহং পাপ কর্মহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্বপাপ নারায়ণ হরো হরি নারায়ণ হরো হরি নারায়ণ হরো হরি। আমাদের যোগ্য আছে না? এরপরটা যোগ্য আমাদের ছেলে যোগ্য আছে, কথা ভুলে গেছি। ভালো ভালো আইডিয়া চলে আসছে দিন দিন ইয়ে করবে না। কালোই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যে স্থানেভ্য এ বচ এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি নম শ্রী শ্রী। আজকে তো সব কাল করবি, আজকে সব ক্লান্ত। দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। ফুল নেই আর বেশি তুলতে হবে না, বন্ধ করে দাও। নম মোর কণ্ঠে লাখ যাবদ জীবন তাবদ থাক। সকলে গুরু মন্ত্র আছে না অনলাইন আছে কারণ তোমার কাছে আপনার আছে, আপনারও নাই। নম ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নম পাপ অহং পাপ কর্মহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্বপাপ নারায়ণ হরো হরি নারায়ণ হরো হরি নারায়ণ হরো হরি। যোগ্য কোথায় করবি না
তো দেখো অঞ্জলি আমাদের সবার দেওয়া হয়ে গেল, এবার যজ্ঞটা হবে। তো যজ্ঞর জন্য কাঠ সাজানো হচ্ছে আর এখানে, আর ঠাকুরকে তোমাদেরকে একটু ঠাকুরটা ভালো করে দেখিয়ে দিই। দেখো ঠাকুরটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। ওম নমঃ শিং সমায় স্বাহা। ওম শ্রীং নমঃ শিং মঙ্গলায় স্বাহা। ওম শ্রীং নমঃ শিং বুধায় স্বাহা। ওম শ্রীং নমঃ শিং অগ্নি স্বাহা। লাগবে নাকি তাহলে দিচ্ছি। ওম তাম্বুলদব্বং নমঃ শিং সশক্তায় স্বাহা। ওম শর্করামিষ্টন্নং নমঃ শিং অগ্নি স্বাহা। ওম শ্রীং নমঃ শিং ব্রহ্মাদব্বং নমঃ শিং সশক্তায়। যজ্ঞ পুজো দুটোই হয়ে গেল, আর দেখতে দেখতে দেখো সন্ধ্যাও হয়ে গেল, যেহেতু অনেকটা বিকেল করে পুজোটা বসেছে তো সেই কারণে। আর এখানে আমরা সব প্রসাদগুলো আমাদের গ্রিল বারান্দায় নিয়ে এসে এখানে দেখো সবাইকে প্রসাদ দিচ্ছি। আর ভেবেছিলাম সবার বাড়ি বাড়ি প্রসাদ দিতে যাবো, কিন্তু রাস্তাতেই অনেক লোক হয়ে গেছিলো, তো সেই কারণে রাস্তাতেই সবাইকে প্রসাদগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু দেখালাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর প্যান্ডেলটা কেমন হয়েছে, ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। নমস্কার।